আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সাবস্ক্রাইবার, কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন। এই দোয়া অনবরত করি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে। আপনারা সকলেই জানেন যে আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন শরিয়াত ভিত্তিক ইসলামিক শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এসে হাজির হই। তাই আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, আপনি যদি কোনো একজন বাবা হয়ে থাকেন, আপনি কোনো একজন হাজবেন্ড স্বামী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওটা আমার মা ও বোনেদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তাই সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে করে আমি আমার চ্যানেলে যখনই ভিডিও আপলোড দেব তখনই আপনার ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যাবে। আর আজকের ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি অধম গুনাহগার, আমার জন্য একটা লাইক করে উৎসাহিত করবেন। আর যদি পারেন কোনো মানুষকে শেয়ার করে আপনার এই ভিডিওটা শেয়ার করে অপরকে জানিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি যে স্ত্রীকে নিয়ে সংসার করছেন সে কেমন এবং তার লক্ষণ কি, সে কোন ধরনের মহিলা, ওই ধরনের মহিলা যদি থাকে তাহলে ওই মহিলাকে নিয়ে যদি আপনি ঘর সংসার করেন তাহলে আপনার অশান্তি আর অশান্তি, অশান্তি ছাড়া শান্তি আসতে পারে না। ওই সংসারটা সুখময় হতে পারে না, ওই সংসারটা বরকতময় হতে পারে না। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আমি 3টে পয়েন্ট উল্লেখ করব। এই 3টে পয়েন্টের মধ্যে আপনি জেনে নিন যে আপনার স্ত্রীটা কোন ধরনের। আজকের ভিডিওর 1 নম্বর পয়েন্ট হলো, অনেক মহিলারা, অনেক বউয়েরা, অনেক মেয়েরা রূপের অহংকার করে। এই রূপের অহংকার করা মহিলাগুলো এরা কিন্তু ভয়ানক। আর আমি মা ও বোনেদেরকে বলছি, আপনি কিসের রূপের অহংকার করেন? আপনি কি জানেন? পাকিস্তানের মেয়েগুলোকে দেখুন, নেটেতে সার্চ করবেন, পাকিস্তানের মহিলা, তেনাদেরকে আল্লাহ কি রূপ যৌবন দিয়েছে। আপনি মিশরের মহিলাদেরকে দেখবেন, তাদেরকে কি অপরূপ সুন্দর আল্লাহ পাক বানিয়েছেন। কিন্তু আপনি কি জানেন কত রূপের, কত রূপবতী মহিলারা তারা মাটির মধ্যে মিশে গেছে, তারা কবরে চলে গেছে। কিসের আপনি রূপের বড়াই দেখান? রূপের অহংকার কিসের? আপনার এত সুন্দর শরীরটা কি সারা জীবন বজায় থাকবে? আপনি 40-এ পা দেবার পরে আপনার কি এই রূপ যৌবন থাকবে? তাহলে আপনি আজকে থেকে সাবধান হন। আপনার স্বামীর কাছে, কোনো পুরুষের কাছে, কোনো মহিলার কাছে আপনি রূপের বড়াই করবেন না, রূপের অহংকার দেখাবেন না। এটা আল্লাহ পাক পছন্দ করে না। আজকের 2 নম্বর পয়েন্ট হলো, অনেক মহিলাদেরকে দেখা যায় তাদের রূপ যৌবন ভরা, সেই কারণে তারা দিমাগী হয়। তেনারা মনে করে
আমি যা ইচ্ছা তাই করব, স্বামীকে ছোট বড় কথা বলবো, দেওরকে ছোট বড় কথা বলবো, ভাসুরকে ছোট বড় কথা বলবো, শ্বশুরকে যা ইচ্ছা তাই বলবো, শাশুড়িকে যা ইচ্ছা তাই বলবো, দিমাগ নিয়ে চলে। এই দিমাগী মহিলা আপনার সংসারে যদি থেকে থাকে, তাহলে ওই সংসারটা কোনো রকমভাবে বরকতময় হয় না। ওই সংসারে অশান্তি আর অশান্তি, অশান্তি ছাড়া কোনোদিন শান্তি আসতে পারে না। আজকের ৩ নম্বর পয়েন্ট হলো, অনেক মহিলাকে দেখা যায় স্বামীর সামনে একরকম আর স্বামীর আড়ালে আর এক রকম। ২-৪ জন মহিলা যদি একসঙ্গে জড়ো হয়, দেখবেন অনেক মহিলাদের স্বভাব আছে যারা স্বামীর কুৎসা গায়, স্বামীর পরচর্চা করে। স্বামী আমাকে এই কিনে দেয় না, স্বামী আমাকে ওখানে যেতে দেয় না, স্বামী আমাকে টাকা পয়সা দেয় না, স্বামীকে গালিগালাজ করতে থাকে পিছনে, কিন্তু সামনে স্বামীর সঙ্গে এমন ব্যবহার করছে যেন কতই না আদর যত্ন করে। এই সব মহিলাদের কাছ থেকে আপনি সাবধান থাকবেন। এই সব মহিলা সামনে এক, পিছনে আর এক, সামনে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই সব মহিলারা সংসারে থাকলে অশান্তি ছাড়া শান্তি আসতে পারে না। তাহলে আজকের 3টে মোট পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো, যে মহিলারা রূপের অহংকার করে। 2 নম্বর পয়েন্ট হলো, দেমাগী হয়, দেমাগ দেখায়। 3 নম্বর পয়েন্ট হলো, যে মহিলারা স্বামীর সামনে এক, পিছনে আর এক। তাই এই সব মহিলারা যদি আপনার সংসারে থাকে, আপনার স্ত্রী যদি হয়, তাহলে আপনি যদি কোনো স্ত্রী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই 3টে জিনিস মাথায় রেখে আপনার স্বামীর সঙ্গে আচার ব্যবহার করবেন। আপনার স্বামী কি নিয়ামতি জিনিস আপনি কি জানেন? আপনার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত করেছে আপনি জানেন? আপনি স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে যাবেন, সেখানে 1 মাস, 2 মাস, 3 মাস ভালোভাবে আপনাকে আদর যত্ন করবে। তারপরে কিন্তু তাদের কাছে আপনি বোঝা হয়ে দাঁড়াবেন। তাই স্বামীকে আদর যত্ন করুন, স্বামীর চাহিদা পূরণ করুন, স্বামীকে ভালোবাসুন, আপনার সংসারকে ভালোবাসুন। আপনার সংসারটা সুখময় হবে, বরকতময় হবে। স্বামীও আপনাকে ছাড়া অন্য কিছু আর চিনবে না। তাই সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি এতটুকু আপনাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং এই শেয়ার করে অপরকে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আমি অদম গুনাহগার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।